ক্যাপ এবং দাঁতের মাঝে যদি মাংস আটকে যায় সেটা খোলাটা খুব কষ্টকর হয়। আমরা খুব সাধারণভাবেই সেটা বের করার চেষ্টা করব। জিহ্বা দিয়ে যদি না বের হয় তাহলে চেষ্টা করব ব্রাশ করে বের করতে। যদি ব্রাশে বের না হয় আমরা ফ্লস করে বের করার চেষ্টা করব। ফ্লসিং কীভাবে করা যেতে পারে, ধরি ফ্লস যদি নাও পাওয়া যায় আমাদের সাধারণ সুতা অ্যাভেলেবল, একটা সুতো নিতে পারি আমরা। সেই সুতোটা প্রথমত আমরা আঙ্গুলে পেঁচিয়ে নেব। ফ্লস করার সময় আমরা মোটামুটি 2 আঙ্গুলের মাঝে 2 ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখার চেষ্টা করব। তারপর 2 বৃদ্ধাঙ্গুল দিয়ে আমরা সুতোটাকে ধরব। তো আমরা ঠিক যে পাশে করব তার উল্টো পাশে আবার 1, 2, 3 পরিষ্কার করব। শুধুমাত্র ফ্লস করার মাধ্যমেই আমরা দাঁতের ফাঁকের খাবারটা বের করতে পারি। কারো কারো ফাঁকার পরিমাণ একটু বড় হয়, সেক্ষেত্রে আমরা সেটা পরিষ্কার করার জন্য হয় টুথপিক অথবা ডেন্টাল ফ্লস ব্যবহার করতে পারি, অথবা ইন্টারডেন্টাল ব্রাশ ব্যবহার করতে পারি। ঠিক এরকম ইন্টারডেন্টাল ব্রাশ যদি আমরা ব্যবহার করি আমরা খুব সহজে বের করতে পারবো। আমরা এর একটা অংশ টুথপিক হিসেবে ব্যবহার করতে পারছি, আর একটা অংশ ইন্টারডেন্টাল ব্রাশ হিসেবে ব্যবহার করতে পারছি। আমরা যখন টুথপিক হিসেবে ব্যবহার করছি তখন 2 দাঁতের মাঝখানে খেয়াল করব কিছুতেই মাড়িতে যেন টাচ না লাগে, মাড়িতে লাগবে না। আমরা মাড়ির উপর থেকে হালকা করে টুথপিকটা ব্যবহার করে পরিষ্কার করে নেব। কারো 2 দাঁতের মাঝখানে ফাঁকার পরিমাণটা একটু বেশি হয়, সেক্ষেত্রে আমরা ইন্টারডেন্টাল ব্রাশ জাস্ট ভিতরে দেব এবং বের করে নিয়ে আসবো, ভিতরে দিয়ে বের করে নিয়ে আসবো। এতেই আমাদের অন্তত 2 বার যদি আমরা পরিষ্কারটা করি তাতেই আমাদের দাঁতটা পরিষ্কার হওয়ার জন্য যথেষ্ট। এবং বাজারে এখন প্রচুর পরিমাণে অনেক ধরনের ইন্টারন্যাশনাল ব্রাশ পাওয়া যায়, আমরা আমাদের প্রয়োজনে সেটা ব্যবহার করতে পারবো এবং সেগুলো দামে অত্যন্ত সস্তা।